কাজের সূত্রে আমরা কখন যে কোথায় চলে যাই সেটা বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে থেকেও আমাদের কিছু ঘোরাঘুরি বা ভালো লাগা মুহূর্ত সেগুলো কিন্তু আমরা সকলে শেয়ার করে থাকি। তো আমিও ছেলের ঘরে গিয়েছিলাম। তো ছেলে বলল চলো একটু ঘুরতে যাই। ঝিলের ধার দিয়ে ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখলাম দারুণ রেস্টুরেন্ট। এটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম। রেস্টুরেন্টটা সত্যিই সুন্দর। অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করার পরে সন্ধ্যার সময় কিছু খাওয়া দাওয়া করার জন্য একটা ছোট্ট রেস্টুরেন্টে উঠেছিলাম। এখানে অনেক ধরনের ফাস্ট ফুড বানানো হচ্ছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো, চিকেন ললিপপ আর চিকেন পকোড়া, সাথে স্যুপ ছিল আর দিয়েছিল স্যালাড এবং চাটনি। তো ছোট রেস্টুরেন্ট মানেই যে সবসময় খাবার খারাপ হয় বা ওঠা যাবে না এমনটা কিন্তু নয়। দারুণ ছিল চিকেন মোমোটা এবং যে রেসিপিগুলো আমরা নিয়েছিলাম, ফাস্টফুডগুলো সবগুলোই ভালো ছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম সন্ধ্যাবেলায়। ফাস্টফুডগুলো খেতে কিন্তু ভালো লাগে, তবে তেল মশলা ঝালের খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলাই ভালো। কিন্তু আমরা সন্ধ্যাবেলায় যখন এইসব খাবার পেয়ে যাই তখন কিন্তু মাথাই থাকে না যে আমরা কি খাচ্ছি, কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। সেগুলো সবসময় তো ভেবে খাওয়া হয় না, তাই যেটা ভালো লাগে যখন আমরা খেয়ে নিই। শরীরের কথা অনেক সময় আমরা ভেবেই উঠতে পারি না, কিন্তু তাই বলে কি খাবারগুলোকে সবসময় অ্যাভয়েড করে চলা যায় সামনে পেলে বলুন? তো তার জন্য আমরা অ্যাভয়েড না করে মোটামুটি কিছু অর্ডার করেছিলাম আর সেগুলোই কিন্তু খেয়েছিলাম। আমার হাজব্যান্ডের সব কিছু বারণ, সে চিকেন মোমোটা খেয়েছিল। আর চিকেন মোমো নয়, তার জন্য ছিল ভেজ মোমো, আমাদের জন্য ছিল চিকেন মোমো। তো আমরা সেগুলো খেয়েছিলাম। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, টাটা।